গোসলখানা নাই। এই জন্যই যতই সুন্দর করেন না কেন কেউ বাড়িটা ভাড়া নেবে না। আর বাড়ি যদি টিনেরও হয়, যদি বাথরুম হয়, ওইটাও ভাড়া নেবে, যেরকম ঠিক কিনা? তো বাথরুম এটা কি জরুরি? হ্যাঁ, যেমন আপনি যে ঘরে থাকেন ওই ঘরে থাকার থেকে বেশি জরুরি বাথরুম, ঠিক না? বাথরুমে ধরলে বাঘেও মানে না, কোথায় আছে না? হ্যাঁ, মানে না। এই জন্যই যে বাড়িতে বাথরুম নাই, টয়লেট নাই, ওই ঘরটা যতই সুন্দর করেন, যতই সাজান, ওই বাড়িরও কোনো দাম নাই। ঠিক এরকম ভাবে ওই ঘরে বাথরুম যেমন জরুরি। এখন বাথরুম এসি লাগাইলেন, বাথরুমে ট্রাইস করলেন, বলেন তো কোনো মানুষ কি বাথরুমের ভিতরে গিয়ে ভাত খায়, আরামে গিয়ে ঘুমায়? এটা কিন্তু জরুরি, বাথরুম অনেক জরুরি। জরুরি হইলেও কিন্তু বাথরুমে গিয়া কেউ থাকে না, কেউ খানাও খায় না। কিন্তু অনেক আল্লাহর বান্দা আছে গিয়া গিয়া আবুল বিড়ি টানে, আছে না নাই? আকিস বিড়ি টানে, জনি বিড়ি টানে, বাথরুমে বয়ে বয়ে, আছে না নাই? তোরা দেখলে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে গিয়া। তোরা দেখলে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে গিয়া, আছে না নাই? আরো যেরকম না, আছে না নাই? বাথরুমে বসে টানলে নাকি বেশি মজা পাই। আবার অনেক আল্লাহর বান্দা আছে টয়লেটে গিয়া বিড়ি না টানলে পায়খানা বলে ক্লিয়ার হই না, আছে না নাই? অভাব নাই, অভাব নাই। বলেন তো যে আল্লাহর বান্দা টয়লেটের ভিতরে গিয়া, বাথরুমের ভিতরে ঢুকিয়া যে আল্লাহর বান্দা বিড়ি টানে, বলেন তো বাথরুম করার পরে যত দোয়া আছে, যত হাওয়া আছে, ওই সব দোয়া হাওয়া গুলো বিড়ি দেওয়া টাইনা টাইনা ফেদে আবার ঢুকায়, ঠিক কিনা কন? পেটের ভিতরে আবার ঢুকায়। এই জন্য তো কয়েকদিন পর পর ক্যান্সার হয়। এই জন্য বাথরুম যেমন বিল্ডিং এর জন্য জরুরি, বাথরুম না থাকলে যেমন ঘরে দাম না ভাই। এই দুনিয়া ছাড়াও জান্নাত পাওয়াটাও আমাদের জন্য অসম্ভব। জান্নাত পাওয়ার জন্য আমাদের দুনিয়াও তেমন জরুরি, কিন্তু জরুরি হইলে কি হবে? দুনিয়াটারে ভিতরে ঢুকানো যাবে না। যেটা আওয়াজ দিয়া বলেন ঠিক না? কিন্তু এখন পুরাটাই দুনিয়ার ভিতরে ঢুকাইছি নবীর উম্মত। কিন্তু পরকালের চিন্তা, মওলার ভয়, কবরের ভয়, হাসরের ভয়, জাহান্নামের ভয়, এগুলো আমাদের ভিতরে কিছুই নাই। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আমার 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 বলতে 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 কত মানুষ আপনার মতো আমার মতো হঠাৎ করে বিদায় হয়ে গেছে। এই নবীর উম্মত, আপনার আমার কাছ থেকে বিদায় নেওয়ার সময়টা পর্যন্ত পায় নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক না? আমার আমার বলতে বলতে দেওয়া হয়ে গেছে। এ নবীর উম্মত, দুনিয়া দুনিয়া, টাকা টাকা, বড় লোক বলতে 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 হঠাৎ লাশ হয়ে গেছি। মালাকুল মউত আইসা জানটা বের করে নিয়ে গেছি। এই যুবক, তাদের মতো তোমারও আমারও হঠাৎ করে এই দুনিয়ার থেকে আমাদের বিদায় হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, এ বান্দা শুনে নাও, শুনে নাও, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি দুনিয়াতে আমার আমার বলো, আমার আমার বলো। এই বান্দা আমার আমার বলতে কিছুই নাই, কিছুই নাই, সব ধোঁকাবাজ, সব ফাঁকিবাজ। এই যে আপনার ঘর বাড়ি, টাকা পয়সা, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, এই নবীর উম্মত, আপনার মৃত্যুর পরে কিছুই আপনার সঙ্গে যাবে না। এই নবীর উম্মত, সাদা 3টা কাপড়ের প্যাকেট হইয়া আপনাকে আমাকে অন্ধকার কবরে যাত্রী হওয়া লাগবে। তাহলে আমার আমার বলে
আমার মাওলারে কেমনে বই লাগে রে মুসলমান, আমার বলিয়া দুনিয়া দুনিয়া বলিয়া আমার মাওলা পাত্রে আজকে দূরে সরা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম রে বান্দা? দিন যায় রাত যায় সপ্তাহ যায়, এ বান্দা আমি আল্লাহরে ডাকতে কি তোদের মনে চাই না? এ বান্দা তুমি দুনিয়াতে তোমার মারে মা বলিয়া ডাক দাও, এ বান্দা বাবারে বাবা বলিয়া ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়। এ বান্দা মাকে মা বলিয়া ডাক দিলে মার অন্তর ঠান্ডা হয়ে যায়। এ বান্দা তোমার মা তোমারেও কিছু খাবার দেয়, একটু আদর করে, আর বেশি কিছু করে না। এ বান্দা আমি আল্লাহ তোরে খাওয়াই, তোরে পড়াই, তোরে থাকার জায়গা দিলাম। এ বান্দা আমি আল্লাহ তাআলা সব দিলাম, সব দিলাম। এ বান্দা সারা দিনের ভিতরে মারে বাবারে কতবার ডাক। এ বান্দা সাতটাকে সাতটা চলে যায়, আমি মাওলারে একবারও ডাকো না। এ বান্দা আমি আল্লাহরে বই লাগেছি, আমি মাওলারে দূরে সরা দিছি রে বান্দা। এ বান্দা আমি আল্লাহরে যদি একবার মাওলা বলিয়া ডাক দাও, আমি আল্লাহরে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়। এ যুবকে বৃদ্ধ বাবারা সবাই একটা ডাক দেন না আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ, মোহাব্বতে একটা ডাক দেন না আল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বান্দা দুনিয়া ধোঁকাবাজ, এ বান্দা দুনিয়া ফাঁকিবাজ, এ বান্দা দুনিয়ার পিছনে পড়িও না, এ বান্দা দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইও না। আল্লাহ তাআলা অন্যায়ের মধ্যে জানায় দেয়, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ তাআলা বলে, এ বান্দা শুনে নাও, এই দুনিয়া হলো খেলার ময়দান, এ বান্দা দুনিয়া হলো ধোঁকার ময়দান। এ বান্দা এই দুনিয়াতে যেমন ছোট্ট ছোট্ট বাচ্চারা এই দুনিয়াতে যেমন খেলাধুলা করে, এ নবীর উম্মত সারাদিন খেলাধুলা করার পরে এ নবীর উম্মত বিকাল বেলা যখন মা ডাক দেয়, সন্তান আয় আয় আয়, আর খেলার সময় নাই। এই সন্তান তাড়াতাড়ি বাড়িতে ফিরায়। মা যখন সন্তানকে ডাক দেয়, ওই সন্তানগুলো সব খেলাধুলা ফেলাইয়া বন্ধুদেরকে ছাড়িয়া ওই সন্তান মায়ের দিকে দৌড়ায়, মার কাছে চলে যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়া হলো খেলার ময়দান, আমি আল্লাহ তাআলা যখন মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিব, মালাকুল মউত আজরাইল যখন চলে যাবে, এ বান্দা এই দুনিয়ার রং তামাশা ফালাইয়া আমার বলতেছো সব ফালাইয়া, ঘর বাড়ি ফালাইয়া, এ বান্দা টাকা পয়সা ফালাইয়া, এ বান্দা লাশ হয়ে যাইবা। তোমার হাত নাড়াচাড়া করবে না, তোমার চোখ দেখবে না, তোমার কান শুনবে না, তোমার জবান কথা বলবে না, তোমার পা নড়বে না, তোমার যত নাড়াচাড়া করুক না তুমি লড়বা না। একটু আগে তোমার সবাই বলতো আব্দুর রহমান, আব্দুর রহিম, তুমি যখন মারা যাইবা সবাই বলবে এটা হলো অমুকের লাশ, আব্দুর রহিমের লাশ, এটা অমুকের লাশ। একটু পরে লাশ বলা শুরু করবে, নাম ধরে আর কেউ বলবে না। এ যুবক ভাই, অবৃদ্ধ বাবারা, ওই মালাকুল মউত যখন চলে আসবে, আজরাইল যখন জানটা বের করে নিয়ে যাবে, তুমি যদি নামাজি ওরা হও, ইমানদার হও, তোমার জানটা এত সুন্দর ভাবে আসান ভাবে কবজ করে নিয়ে যাবে। একটা পিপিলিকা কামড় দিলে যেমন মানুষ টের পায় হালকা, এ নবীর উম্মত টেরও পায় না, অল্প একটু টের পাওয়া যায়। নামাজি ওনাদের জান যখন কবজ করা হয়, ইমানদারের জানটা যখন কবজ করা হয়,
এ নবীর উম্মত টেরো পায় না, হঠাৎ করে মারা যায়। নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া দাঁড়ানো অবস্থায় পড়ে গেছে, মারা গেছে। রুকুতে গিয়া মারা যায়, সাজদার মধ্যে গিয়া মারা যায়। ওই যে সাজদার মধ্যে গেছে, আর উঠে না, আর উঠে না। এমন মানুষ মারা যায় কে যায় না। এটা হলো ইমানদারের মৃত্যু। আর নাফরমান যখন মারা যায়, গুনাহগার যখন মারা যায়, এত কষ্ট দিয়ে, এত বেইজ্জতি করিয়া ওই নাফরমানদের জানতে বের করে নেওয়া হয়। ওই নাফরমান গুলো মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। অনেক গুনাহগারের জান কবজ করার জন্য দেখবেন নাক দিয়া মুখ দিয়া রক্ত বের হয়। কেন বের হয় রে মুসলমান? ওই যে এত কষ্ট দিয়া, এত ইজ্জত দিয়া, এত লাঞ্ছিত করিয়া, এত বেইজ্জতি করিয়া মালাকুল মাউত তাদের জানটা বের করে নিয়ে যায়। ওই যন্ত্রণা সইতে না পেরে নাক দিয়া মুখ দিয়া রক্ত বের হয়, প্রস্রাব পায়খানা করে দেয়। এটা হলো নাফরমানদের জান যখন কবজ করা হয়। এই জন্য যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, কোন সময় মারা যাব, কখন মারা যাব আমরা কেউ জানি না। তাহলে ইমানদার হইয়া মৃত্যু বরণ করার দরকার, কবরে যাওয়ার দরকার আছে না নাই? মাওলার পাগল হইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? এ যুবক, এ বৃদ্ধ বাবারা গো, এ বর্দানিসি মা বোনেরা গো, দিলের কানটা লাগায় শুনো। তোমার সে আমার সে এ নবীর উম্মত বড় লোক কম ছিল না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই নবীর উম্মত বলকের বাদশা ছিলেন, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাত প্রাসাদের ভিতরে আরামে ঘুমায়, আরামে রাত্রে ঘুমাইতেছে। রাত্রে বেলা একজন মুসাফির আইসা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি দরজার মধ্যে শব্দ শুরু করলো। দরজার মধ্যে শব্দ করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার খাদেম ডাক দিয়া বলে, এত রাত্রে গভীর রজনীতে কে দরজার মধ্যে শব্দ করো? বাহির থেকে আওয়াজ দেয়, আমি একজন মুসাফির, আমি বাদশার কাছে আসি, বাদশার দরবারে আসি, বাদশার সাথে আমার জরুরি কথা আছে, কথা বলা লাগবে। আবার ওই খাদেম ডাক দিয়া বলে, এত রাত্রে তুমি বাদশার দরবারে চলে আসছো, বাদশার ঘুম ডিস্টার্ব করেছো, তুমি কি জানো তোমার কি শাস্তি হওয়ার দরকার? যা শাস্তি হওয়ার তাই আপনারা দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু দরজাটা খুলেন, একান্ত ভাবে আমার বাদশার সঙ্গে আমার দেখা করা লাগবে, কথা বলা লাগবে। এবার ওই খাদেম ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বলে, এ বাদশা সাহেব, আপনার কাছে একজন মুসাফির আছে, আপনার সঙ্গে দেখা করবে, কথা বলবে, সাক্ষাৎ করার জন্য আসি। বাদশা ডাক দিয়ে বলে, এত গভীর রজনীতে আমার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, সে কি বলদ নাকি বেয়াদব? দরজা খুলে তাকে ভিতরে আসতে দাও। এবার দরজা খুললো, এবার মুসাফির ঘরে প্রবেশ করলো। প্রবেশ করার পর ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, হে মুসাফির, কি জন্য আসছো, কেন আসছো? তুমি তো সকালেও আমার সাথে দেখা করতে পারতা। ওই যে আমার রাজপ্রাসাদের সামনে ছোট্ট একটা মুসাফির খানা দেখা যায়, ওই মুসাফির খানায় কোন মানুষ যদি আসে ওইখানে অবস্থান করে, আমি সকালে ঘুম থেকে উঠিয়া ওই মুসাফিরদের সাথে দেখা করে যাও, তুমি ওই মুসাফির খানায় চলে যাও। না না, আপনার রাজপ্রাসাদে আমি রাত্রে যাপন করব, রাত্র কাটাবো, আমি ঘুমাবো। আল্লাহু আকবার। চিন্তা করছেন ইব্রাহিম ইবনে আদহাম, উনি একজন বাদশা, বাদশারে বলতেছে আপনার রাজপ্রাসাদে আমি ঘুমাবো, আপনার কাছে আমি থাকবো। বলেন তো কোন বাদশার সামনে যদি এই সমস্ত কথা বলে, এ নবীর উম্মত, বলেন তো তারে কি করার দরকার? কত বড় সাহস! বাদশা ডাক দেয়া কয়, এত বড় কলিজা, এত বড় সাহস! আবার ওই মুসাফির ডাক দেয়া কয়, হ্যাঁ, অনেক বড় কলিজা। এবার ওই মুসাফির ডাক দেয়া বলে,
আপনি যে আমারে মুসাফির বললেন, এ বৎস আপনার কাছ থেকে আমি জানতে চাই, আমি মুসাফির, এখন একটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি চলে যাব। বাদশা ডাক দিয়া কই, কি প্রশ্নের জবাব? আপনি রাজপ্রাসাদের মধ্যে ঘুমাইতেছেন, এই রাজপ্রাসাদের বাদশাহ, এই বলকের বাদশাহ, এই বাদশাহ হওয়ার আগে আপনার আগে কে বাদশাহ ছিল? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আমার আগে আমার বাবা বাদশাহ ছিল। আপনার বাবার আগে কে বাদশাহ ছিল? আমার দাদা ছিল। আপনার দাদার আগে কে বাদশাহ ছিল? আমার পরদাদা ছিল। তারা কোথায় গেছে? আমার দাদা পরদাদা সবাই মারা গেছে, আমার বাবাও মারা গেছে। তাহলে আপনার বাবা আপনার দাদা ওই রাজত্ব তো নিয়ে যাইতে পারলো না, তাহলে তারাও তো মুসাফির। আপনি আমারে মুসাফির বললেন, তাহলে আপনি তো 2 দিন আগে হোক পরে হোক আপনার বাবার মতো আপনার দাদার মতো আপনিও তো চলে যাবেন, তাহলে আপনিও তো মুসাফির। আল্লাহু আকবার বলেন। আমারে আপনি মুসাফির বলেন, আপনি তো মুসাফির। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তার ভিতরে পড়ে গেল, টেনশনের ভিতরে পড়ে গেল। না, মুসাফির তো সঠিক কথাই বলছি, আসলে তো আমি মুসাফির। বাবাও চলে গেল, দাদাও চলে গেল, এক এক করে সবাই চলে গেছে, আমিও তো চলে যাব। আপনার পরে এখানে কে রাজত্ব করবে? আমার কোন ছেলে সন্তান মনে রাজত্ব করবে, তাহলে আপনিও তো চলে যাবেন, তাহলে আমারে মুসাফির খানায় যাইতে বলেন, আপনি কেন এই রাজপ্রাসাদ ছাড়েন না? আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ বাদশাহ, এই রাজপ্রাসাদের ভিতরে আরামে ঘুমায়া আপনি কোশ্চিন কালে মওলারে পাবেন না, আল্লাহরে পাবেন না, আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দেখা পাবেন না। এই কথা শোনার পর ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি টেনশনের ভিতরে পড়ে গেল। এবার হঠাৎ করে ওই মুসাফির উধাও হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আসলে সে একজন মুসাফির নয়, সে আসমান থেকে একজন ফেরেশতা মুসাফির সাইজা আসছে ইব্রাহিম ইবনে আদহামকে পরীক্ষা করার জন্য, এই কথাগুলো জানিয়ে দেওয়ার জন্য। যেরকম আল্লাহু আকবার। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি যখন চিন্তা করে দেখলো, গবেষণা করে দেখলো, হ্যাঁ সত্যি তো আমি মুসাফির। তাড়াতাড়ি মন্ত্রীদেরকে ডাকলো, ও মন্ত্রীরা কোথায়? তাড়াতাড়ি আসো, আমার দরবারে আসো। সমস্ত মন্ত্রীরা আসলো। আসার পর ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এ মন্ত্রী সাহেবরা, আমি ইব্রাহিম ইবনে আদহাম আর রাজত্ব করব না, ওই বলকের বাদশা আমি আর থাকবো না, আমার রাজত্ব আমার বাদশাগিরি সব আমি তোমাদেরকে দিয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, আমার রাজত্ব আমার বাদশাহী আমি সব তোমাদেরকে লেখা আমি সব দিয়া দিব। জোরে কোন আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন, ইচ্ছা কইরা বাদশাহী ছাইড়া দেয়, ইচ্ছা করে রাজত্ব ছাইড়া দেয়, এমন কোন পাগল এমন কোন বোকা আসেনি দুনিয়াতে? হ্যাঁ। আর আমার সোনার বাংলাদেশে রাজত্ব পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য হে নবীর উম্মত, শহীদ ইব্রাহিম, শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করে, এরকম ঠিক কিনা? শরীফ ওসমান হাদিকে কেন হত্যা করলো, কি জন্য করলো আপনারা তো জানেন না। আসল রহস্য হলো, শরীফ ওসমান হাদিকে নির্বাচনের আগে যদি খতম করা যায় তাহলে বেশি বক বক করবে না, কারণ শরীফ ওসমান হাদি সব লিগ্যাল কথা বলে, সব হক কথা বলে, সব ফাঁস করে দেয়। তাহলে সে যদি সব ফাঁস করে দেয় তাহলে তো তাদের 12টা বেজে যাবে, এই জন্য আগে সরাইয়া দিছে। এরকম ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তারা যেন আরামে, তারা যেন ক্ষমতায় আসতে পারে, নির্বাচন করতে পারে। এ যুবক,
ওই শরীফ ওসমান হাদি ভাই উনিও তো তোমার মতো আমার মতো একটা যুবক, বড় কোনো রাষ্ট্রনায়কও ছিল না, বড় কোনো মন্ত্রীও ছিল না। এই নবীর উম্মত শুধু এমপি পদপ্রার্থী ছিল, সবাই কিন্তু চিনত না। ওই শরীফ ওসমান হাদিকে হত্যা করার পরে, শহীদ করার পরে এই নবীর উম্মত বাংলাদেশের এমন কোন মানুষ নাই শরীফ ওসমান হাদির জন্য চোখের পানি ফেলাই নাই। যেরকম ঠিক কিনা? এমন কোন ওলামায়ে কেরাম নাই, এমন কোন মসজিদ নাই, মাদ্রাসা নাই, এমন কোন সাধারণ মানুষ পর্যন্ত, মা বোনেরা পর্যন্ত শরীফ ওসমান হাদির জন্য চোখের পানি জড়াইছে, সবাই কান্না করেছে। এই নবীর উম্মত এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে। এই জন্যই তো কবির ভাষায় বলে, তুমি যখন এসেছিলে ববে, হেসেছিলে তুমি, কেঁদেছিল ববে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কবিতার সাথে শরীফ ওসমান হাদির জীবন ইতিহাস সব মিলে গেছে। যেরকম ঠিক কিনা? শরীফ ওসমান হাদি মারা গেছে, কিন্তু সারা ভুবন কাঁদে কি কাঁদে নাই? কথা কোন, কাঁদে কি কাঁদে নাই? গত 2-3 দিন আগে মনে হয় রাজবাড়িতে আমি প্রোগ্রামে গেছিলাম, আসার পথে শরীফ ওসমান হাদিকে নিয়ে কথা হচ্ছে। মনে হয় সম্ভবত ওই লোকটা মনে হয় আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ যারা করে, শরীফ ওসমান হাদি মারা গেছে, শহীদ হয়েছে, তারা কের পালে শহীদ হয়েছি। যেরকম না, নাউজুবিল্লাহ। আমাদের সিঞ্জির মধ্যে গাড়িতে বসা, তারা আলাপ করতেছে, আমি কথা বলতেছি কত ভালো লোক ছিল, আরে সারা দুনিয়ার মানুষ কান্না করলো, চোখের পানি ফালাইলো, আমিও দোয়া করলাম বয়ানে মাহফিলে। আমি যখন এই কথাগুলো বলে, হুজুর কি কোন এগুলা? শরীফ ওসমান হাদি কের পালে শহীদ হয়েছি মিয়া, হ্যাঁ কে শহীদ, হ্যাঁ কেরা? আর যেরকম না, নাউজুবিল্লাহ। কেন? ওই যে শরীফ ওসমান হাদি, ওই হাসনাত আব্দুল্লাহ, ওই যে তারা যে, ওই যে আসিফ, তারা যে ওই যে তাদের লিডারে নামাইছি, এই জন্য ওই এনসিবির নেতারা যদি মারা যায়, তারা আলহামদুলিল্লাহ করে, তারা মিষ্টি বিতরণ করে, তারা খুশি, কারণ তাদের নেত্রী নামাইছে। যেরকম ঠিক কিনা? স্বার্থে আঘাত লাগলেই তো এ নবীর উম্মত তাকে হত্যা করে। যেরকম ঠিক কিনা? তার বিরুদ্ধে বাজে কথা বলে। যেরকম ঠিক কিনা? আওয়ামী লীগ করো, বিএনপি করো, যে যারা করো, করো, সমস্যা নাই, যার যে দল ভালো লাগে সেটা করো। কিন্তু শরীফ ওসমান হাদি মারা গেছে, এটা নিয়ে বালে শহীদ হয়েছি, তোমার এই কথা বলা লাগে কেন? এই কথাটা কেন বলা লাগে তোমার? তোমার জলে, যাদের জলে তারা এই কথা বলে। যেরকম ঠিক কিনা? তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? যেরকম ঠিক কিনা? আপনার ভালো দিকে আশপাশের কিছু মানুষের জলে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আপনি একটু উন্নতি করেন, নাম সুনাম অর্জন করেন, দেখবেন আশপাশের মানুষ এই রে কি জ্বলা রে জ্বলা, না পারে লুঙ্গি খুইলা চুলকাই। যেরকম ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, উন্নতি ভালো, এগুলো দেখতে পারে না অনেক মুসলমান, আছে না নাই? কথা বল না, আছে না নাই? বহুত আছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, যে ক্ষমতার জন্য মানুষ মা বোনকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, অনেক মুসলমানকে দুনিয়ার থেকে বিদায় করে দেয় ক্ষমতা পাওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। যত রক্ত, যত লাশ পড়ার পরও আমার ক্ষমতা চাই, আমার ক্ষমতা লাগবে। আর ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনি মন্ত্রীদেরকে ডাইকা বলতেছেন, নাও আমার বাদশাহী, নাও আমার ক্ষমতা, আমি সব তোমাদেরকে দিয়ে দিলাম। যদি বলেন না আল্লাহু আকবার, আর যদি বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি মন্ত্রীদেরকে ডাক দেয়া বলে, ও মন্ত্রী। আবার মন্ত্রী ডাক দেয়া বলে, হুজুর হঠাৎ করে আপনার কি হয়েছে বাদশাহ সাহেব? কেন আপনি কি জন্য ক্ষমতা ছেড়ে দিবেন? বাদশাহী কেন ছেড়ে দিবেন? কি হয়েছে? তাড়াতাড়ি আপনার আমাদেরকে বলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, না না, আমার কিছুই হয় না, আমি যা বলছি সব তোমরা নিয়ে যাও। আবার ইব্রাহিম ইবনে আদহাম যে শরীরের মধ্যে দামি দামি জামা কাপড় ছিল সবগুলো খুলিয়া ওই নবীর উম্মত সিরা ফারা একটা সালা গাই দিয়া ইব্রাহিম ইবনে আদহাম ওই রাজপ্রাসাদ থেকে একটা দৌড় মাইরা ইব্রাহিম ইবনে আদহাম একটা জঙ্গলে চলে গেছে।
ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের ভিতরে গিয়া দেখে আল্লাহর এক বান্দা বৃদ্ধ অসহায় ওই জঙ্গলের ভিতরে বসিয়া বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ জিকির করতেছে বৃদ্ধ লোক। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখে ওই বৃদ্ধ লোক জিকির করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এ বৃদ্ধ বাবা, আপনি জঙ্গলের ভিতরে বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, আপনি গভীর জঙ্গলে আপনি জিকির করতেছেন, আপনার খানা দেয় কে, আপনি গোসল করেন কে, খান কি? ওই বৃদ্ধ লোক একটু পরে ওই বৃদ্ধ লোক নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে দোয়া করেছে। দোয়া করার পরে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ লোকের সামনে দেখে কত এ নবীর উম্মত এমন কোন খাবার নাই, সমস্ত খাবার সামনে হাজির হয়ে গেছে। আর জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল, এত খাবার এই গভীর জঙ্গলে, কোনো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, এত খাবার কে দিল? আবার ওই বৃদ্ধ লোকটা নাক দেয়া বলে, এই বাদশাহ ও ইব্রাহিম ইবনে আদহাম, আপনি কি জানেন এই জঙ্গলে আমি কতদিন ধরে, কতদিন আমি জঙ্গলের ভিতরে আজকে 13 বছর চলে। আল্লাহু আকবার বলেন। 13 বছর ধরে জঙ্গলে। এখানে কি করেন? আমি আল্লাহর ডাকি, জিকির করে। খানা কোত্থেকে আসে, কেমনে আসে আমি কিছুই জানি না। যে বান্দা মাওলার পাগল হয়ে যায়, মাওলার হয়ে যায়, মাওলা ওই বান্দার হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। আল্লাহ তাআলা বলে, যে বান্দা আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যায়, ওই বান্দা আমি আল্লাহর হয়ে যায়। আমরা যদি আল্লাহর হয়ে যায়, খাবারের কোনো চিন্তা আছে, কোনো টেনশন আছে? না না না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি দেখো এত আইটেমের খাবার সামনে দণ্ডায়মান, সামনে হাজির। এবার ওই বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি খানা খাবেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আমরা হইলে কইতাম তাড়াতাড়ি দেন, এরকম ঠিক কিনা? তাড়াতাড়ি দেন না মিয়া, এত মজার খাবার, এত আইটেমের খাবার 1 বছর ধরে 6 মাস ধরে খাই না, তাড়াতাড়ি দেন, খায়। আর ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, ও বৃদ্ধ বাবা, এই খাবার কোত্থেকে আসছে আমি বুঝে ফেলেছি, আপনার খাবার আমি খাবো না। বৃদ্ধ ডাক দিয়া বলে, কেন খাবেন না? আপনি যেই মাওলার গোলামি করতেছেন, যে মাওলার পাগল হয়ে গেছেন, ওই মাওলা যদি আপনারে খাবার দিতে পারে, আপনারে পড়াইতে পারে গভীর জঙ্গলে, তাহলে আমি ইব্রাহিম ইবনে আদহাম আপনার খাবার খাবো কেন? আপনারও যে মাওলা, আমারও তো সেই মাওলা, আমার যে আল্লাহ, আপনারও সেই আল্লাহ। এই কথা বলিয়া ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি জিকিরে বসে গেছে। যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনিও পাশে বসিয়া বসিয়া জিকির করতেছে, জিকির করতেছে, নামাজ পড়তেছে, জিকির করতেছে, নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পর, জিকির করার পর, ইব্রাহিম ইবনে আদহাম মুনাজাত শেষ করার পর উনিও তাকায় দেখে সামনে নানান ধরনের বিভিন্ন আইটেমের খাবার। এই নবীর উম্মত শুধু ফলের আইটেম, কত আইটেম হিসাব নাই। যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আবার মুরব্বি কয়, মুরব্বিরা ডাক দেয়া কয়, আপনি আমারটা একটু খান। আপনি আমারটা আগে খাইছিলেন, আবার আপনার টাকে খাবো কেন? আমারও মাওলা খাওয়ায়, আমারও মাওলা খাওয়ায়। এ নবীর উম্মত, তাহলে আপনি আমিও যদি সেই মাওলার পাগল হয়ে যাই, তাহলে মাওলা আমাদেরকে রিজিকের খাবারের ব্যবস্থা করবেন কি করবেন না? এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি রাজ প্রসাদ ছাড়িয়া, উনি যে বাদশাহী ছাড়িয়া চলে গেছে। এবার মন্ত্রীরা তারা পরামর্শ করলো, আমাদের বাদশাহ সাহেব কোথায় চলে গেল, একটা নজর দেখে আসি। এবার মন্ত্রীরা কয়েকদিন পরে তারা খুঁজে খুঁজে গিয়ে দেখে একটা জঙ্গলের ভিতরে
শরীরের মধ্যে ছিরা এরকম সটের জামা গায়ের মধ্যে শুই নিয়া ইব্রাহিম ইবনে আদম ওই সটের সালাটা জামাটা সেলাই করতেছি। মন্ত্রীরা ডাক দিয়া বলে, এ বাদশাহ সাহেব, আপনি বলকের বাদশাহ, বলকের রাজা, আপনি বাদশাহ চাইরা দামে দামে জামা কাপড় গুলো ফেলায়া আপনি কবি জঙ্গলে সিলাই করে করে আপনি পড়তেছেন। এখনো সময় আছে, চলেন, ওই বাদশাহী আপনার জন্য অপেক্ষা করতেছি। আপনি কি পাইছেন দুনিয়ার বাদশাহী চাইরা? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মন্ত্রীরা কি পাইছি জানো? একটু নজরে দেখা দেই। এবার ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি ওই যে হাতের মধ্যে একটা সুই ছিল, ওই সুইটা বিসমিল্লাহ বলিয়া সামনে একটা নদী, ওই নদীর মাঝখানে সুইটা ফালায়া দিছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি ওই সুইটা ওই নদীর মাঝখানে ফালায়া দেওয়ার পর আবার ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, মন্ত্রীরা, তোমরা কি বিশ্বাস করো, তোমরা কি জানো এই সুইটা আমার কাছে আবার চলে আসবে? না না, এটা কেমনে সম্ভব? নদীতে ফালায়া দিয়েছেন, নদীর কোনো গভীরতা নাই, পানির অনেক স্রোত বেশে চলে গেছে, একটা সুই এটা পাওয়া তো সম্ভব না। এবার ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি সাগরের মাছরে হুকুম করলেন, সাগরের মাছ, সাগরের মাঝখানে যত মাছ আসো তাড়াতাড়ি আমার সুইটা নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হুকুম করতে দেরি, শত শত হাজার হাজার মাছ, স্বর্ণের মাছ, স্বর্ণের সুই নিয়া ইব্রাহিম ইবনে আদমের সামনে হাজির হইতে দেরি না। আর যেরকম সুবহানাল্লাহ। এবার বাদশারা তো অবাক হয়ে গেছে, মন্ত্রীরা, হাইরে উনি পাগল হয়ে গেছে। এখন দেখি আমাদের বাদশার কথা সাগরের মাছও শুনি। আল্লাহু আকবার কর। এবার ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এ মাছ, আমি তো স্বর্ণের সুই আনতে বলি নাই, আমি যেই সুই বলেছি ওইটা নিয়া। আল্লাহু আকবার করি না, আমি যেই সুইটা ফালাইছি ওই লোহার সুইটা ওইটা উঠে নিয়া। আবার একটু পরে আরেকটা মাছ ওই সুইটা নিয়া ইব্রাহিম ইবনে আদমের সামনে হাজির হয়ে গেছে। যারা বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি ওই মন্ত্রীদেরকে ডাক দেয়া বলে, মন্ত্রী সাহেবেরা, দেখছো আমি যখন বলকের বাদশা ছিলাম, আমি যখন রাজপ্রাসাদে ঘুমাইতাম, সাগরের মাছ তো আমার কথা শুনতো না, গাছপালা আমার কথা শুনতো না, সাগরের পানি আমার কথা শুনতো না, জমিন আমার কথা শুনতো না। কিন্তু দুনিয়ার বাদশাহ চাইরা এখন এমন এক বাদশার গোলাম হয়ে গেছি, এমন এক বাদশার পাগল হয়ে গেছি। দেখছো আল্লাহ ওই বাদশা আমার কত পাওয়ার দিছে, ওই পাওয়ারে এখন নদীর মাছও আমার কথা শুনে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলে, হে বান্দা, তোমরা যদি আমি আল্লাহর ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। তোমরা যদি আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। কিন্তু এখন আল্লাহরে বাদ দিয়া, আল্লাহরে ভুলিয়া, আল্লাহর মহব্বত ছাড়িয়া এখন শুধু শুধু দুনিয়ার দেওয়ানা হয়ে গেছে, দুনিয়ার পাগল হয়ে গেছে। এ ভাই, আপনি যদি আল্লাহর পাগল হন, আল্লাহর দেওয়ানা হন, আল্লাহরে ভালোবাসেন, আল্লাহর হুকুম মতো চলেন, তাহলে দুনিয়ার বাদশাহীও আল্লাহ আপনারে দিবে, পরকালের বাদশাহীও আল্লাহ আপনারে দান করবে। আল্লাহ পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? সে আল্লাহ আছে না নাই? জোয়ান না বুড়া? আল্লাহ জোয়ান না বুড়া? কথা বলেন, জোয়ান না বুড়া? জোয়ান। দাদারা কই কি আল্লাহ বলে জোয়ান? মাইক মারা সময় হয়েছে না? আল্লাহ রে, হ্যাঁ, মা একটু একটু সাজ করে তুই মাইকটাকে বয়ান হইতেছে, হ্যাঁ মাইক বাজাইতেছে কে?
এটা বুঝে না নাকি? মাথা ঠিক আছে না মেন্টাল হয়ে গেছে? হ্যাঁ, মাইকের আওয়াজ হইতেছিল তো তাকানো যাইতেছে না। এটা যখন বন্ধ করছে তখন বুঝতে পারছি মার মনে হয় সব মারিত না, সব পিডিও করবো, কিন্তু আগে বন্ধ করে লাইছি। যাই হোক ভাই, রাগ করিও না, কিন্তু বয়ান চলতেছে, তোমার মাইকের আওয়াজ, আমার কথা বন্ধ হয়ে গেছে। যাও তাড়াতাড়ি এড়িয়ে ছাড়িয়ে দাও যদি বাঁচবার চাও। তাহলে কি বলতেছিলাম? খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, না বাবার সাথে মনে হয় খারাপ হয়ে লাগতেছে। না, ছাইরা দিব আর 10 মিনিট ছাইরা দিব, তারপরে আর 10 মিনিট পরে ছাইরা দিব। খারাপ লাগতেছে আপনাদের? দেখি তো কার কার খারাপ লাগতেছে। একদিনে অর্ধেক ওটা খাত যাইতেছে, আমি বুঝি নাই, অর্ধেক মানে আজে উড়াইছি যে ভুল হয়ে উড়াইছে। দেখি তো কার কার ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে সবার? দুইটা হাত উঠান, আরো জোরে উঠান। না রে তাকবীর, না রে তাকবীর, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেমন মাওলার পাগল হয়ে গেছেন, আমাদের পাগল হওয়ার দরকার আছে না নাই? যেটা বলনা আছে না নাই? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, উনি দুনিয়ার বাদশাহী ছাড়িয়া, দুনিয়া সব ফালাইয়া, সব ছাইরা একমাত্র মাওলার গোলাম হয়ে গেছে। আমরাও যদি মাওলার গোলাম হতে পারি তাহলে মুসলমান, দুনিয়ার বাদশাহী আল্লাহ আমাদেরকে দিবে, রিজিকের কোনো টেনশন হবে না, এভাবে মাল খাওয়া দাওয়ার কোনো টেনশন হবে না, জমি জমার কোনো টেনশন হবে না, ছেলে মেয়ের কোনো টেনশন হবে না। আবার দিয়ে এখন ঠিক না? এখন তো সেই মাওলার কাছে সন্তান চাও না, যাও গিয়া বাবার কাছে, বাবা একটা সন্তান দেও, আছে না নাই? আল্লাহর কাছে সন্তান চাই না, বাবার কাছে গিয়া কই, ফির বাবার কাছে, বাবা একটা সন্তান কি আমার দিতে পারো না? 3 দিন আমার লগে থাকো, আমি দিতে পারবো, যেরকম দেখি না, 3 দিন থাকো। এমন বন্ধ আছে না নাই? কথা কন্যা আছে না নাই? অভাব নাই, অভাব নাই। ফির নামের বন্ধ, মুখের মধ্যে নাই দাড়ি, মাথার মধ্যে লম্বা চুল, সমাজে দাবি করে আসে রসুল।